বাবা, পুজো পাঠের বন্দোবস্ত শুরু করি। দাঁড়া, আগে সন্ধ্যার নিকটা সেরে নি। হ্যাঁ, এই তো আমার সব সোনিয়া বাইজি, ওরফে দয়াময়ী, তোর মা। বুঝলি, আমি বেশ্যাপট্টির দালাল ছিলাম, পটলা দালাল। একবার একটা খুন করে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়ে লুকোলাম সোনিয়া বাইজির ঘরে। এই ওয়াকার নয়, ভ্যাট দে ভ্যাট দে। সোনিয়া বাইজি আমাকে পুলিশের হাত থেকে বাঁচালো, তারপর আমাকে সে ভালোবেসে ফেললো। তারপর একদিন সে নাচ গান ছেড়ে দিল, ব্যাস তুই জন্মালি। তারপর আবার পুলিশের নজর পড়লো আমার ওপর, আবার তাকে নিয়ে পালালাম। এবারে গেলাম বিহারে, সেখানে গিয়ে নিজের নাম পাল্টে করলাম বান্সি বিচ্ছু। তারপর একদিন তোর মা আবার বলল গ্রাম বাংলায় গিয়ে থাকবো। তারপর ঘুরতে 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 এসে পৌঁছলাম এই হরিনারায়ণপুরে প্রায় 20 বছর আগে। এসেই আবার সেই পুরনো ধান্দা শুরু করলাম, এদিক ওদিক থেকে মেয়ে ধরে কলকাতায় সাপ্লাই। কলকাতার লাইন কিছুতেই পাওয়া যায় না। তারপর মা তোমাকে বাধা দিল। হ্যাঁ, তুমি মাকে ছাদ থেকে ফেলে মেরে দিলে। মায়ের গয়না বেচে তুমি রাজত্ব শুরু করলে। তারপর দানবীর দাতাকর্ণ হয়ে লোকের চোখে ধুলো দিয়ে তুমি কলকাতায় পুরনো ব্যবসা চালিয়ে যাচ্ছ। ও বাবা, তোমার মুখে এই কথা এত শুনেছি না। কেন শোনাই জানিস? তোকে প্রেরণা দেবার জন্য। বাবা মায়েরা তার ছেলে মেয়েদের রামায়ণ মহাভারত কেন শোনায়? তাদের সুন্দর চরিত্র গঠনের জন্য। আর আমি তোকে আমার চরিত্র শোনাই যাতে তুই আমার আদর্শে মানুষ হয়ে উঠিস। আমি তোকে কতবার বলেছি, যেখানে থাকবি সেখানে লোকের সামনে নিজের চরিত্রের ছবিটা ঝকঝকে রাখবি। ধরি মাছ না ছুঁই পানি, এই হবে তোর মন্ত্র। আজ তুই ওই সর্বাণী মাস্টারনির সঙ্গে যা করলি, এটা কিন্তু তুই ভালো করিস না। সে তো তুমি আমাকে সামলে দিয়েছো বাবা। আর কতদিন সামলাবো বাপ? অবশ্য তোকে চড় মেরে গ্রামের লোকের সামনে আমার চরিত্রের ছবিটা আরো চকচকে ফ্রেমে বানানো হয়ে গেল। কিন্তু এই একই ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে তো বাংলা সিনেমার মতো অবস্থা হবে। একই ছবি দেখতে দেখতে লোকে তো হাঁপিয়ে উঠবে। তাই বলছি, ওইসব ছিচকেপনা না করে কয়েকটা মাসকাবারি বাঁধা মহিলা রেখে দে। কিন্তু বাবা, টাকা কোথায় পাবো যে মহিলা পুষ্প? যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। তাহলে তুমি আমার চিন্তামণি বাবা। না, তোমার এই নষ্টামির জন্য আমি চিন্তামণি সাজতে পারবো না। এসব করার জন্য তোমাকে মাছের তেলে মাছ ভাজতে হবে, আমার ব্যবসা থেকে উপরি রোজগার করতে হবে। কিন্তু বাবা, উপরি রোজগার মানে কি? সবই কি আমি শেখাবো নাকি? উফ, হে ভগবান! পুরুষ মানুষদের মহিলা নিয়ে খেলা করতে আর মহিলাদের পুতুল নিয়ে খেলা করতে কখনো শেখাতে হয় না, ওরা জন্মেই শিখে নেয়।